বাংলা পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম বেলঘড়িয়া থানার সামনে। দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে যেখানে যে সন্ত্রাস চালাচ্ছে বেলঘড়িয়া অঞ্চল, কামারহাটি অঞ্চলে, সেই জয়ন্ত সিং সে এই মুহূর্তে জেলে রয়েছে। কিন্তু জেলে থাকাকালীনও তার সাগরেদদের দিয়ে সে এখানকার যে পাজা পরিবার, যারা মূলত অভিযোগ জানিয়েছিল জয়ন্ত সিংয়ের এগেনস্টে, তার ফ্যামিলিকে বারংবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। এটা আমরা সামাজিক মাধ্যম সহ সমস্ত মিডিয়া চ্যানেলগুলোতে দেখেছি এবং আমরা পাজা পরিবারের সাথে দেখা করেছি। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জেলেবন্দি জয়ন্ত সিং কিন্তু তার সাগরেদরা বারংবার হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে এই পাজা পরিবারকে, তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা বাংলা পক্ষ থেকে আজকে বেলঘড়িয়া থানায় এসে একটা ডেপুটেশন দিয়ে গেলাম যে অবিলম্বে যে অভিযুক্ত যারা এই ঠেট দিচ্ছে তাদের এগেন্সটে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এসে আমরা জানতে পারলাম যে ইতিমধ্যেই থানা থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। যে সুশোভন সরকেল না কি নাম তার, তাকে নেওয়া হয়েছে, কাস্টাডিতে নেওয়া হয়েছে। এবং আমরা জানিয়ে গেলাম যে এই জিনিস তো অন্য কোনো রাজ্যে সম্ভব না, অর্থাৎ বিহার বা ইউপিতে কোনো বাঙালি পরিবার এরকম ত্রস্ত হয়ে রয়েছে, কোনো বাঙালি পরিবারের দ্বারা ত্রস্ত রয়েছে সেখানকার কোনো পরিবার, সেটা তো সম্ভব না। আমরা তাই অভিযোগ জানিয়ে গেলাম। কারণ এই জিনিস কিন্তু শুধু এখানে এই আজকে হয়েছে এমন না, যে ব্যারাকপুর কোর্টে যখন এই মামলাটা বিচারাধীন রয়েছে, যখন এই কেসটা যখন শুনানি চলছে, তখনও কোর্টের কাজ বন্ধ করে দিয়েছে বাইরে থাকা তার সাগরেদরা। তারা এই পাজা পরিবারকে কোর্টের বাইরে, ব্যারাকপুর কোর্টের বাইরে এজলাসেই তাকে হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিয়েছে। ঠিক আছে, এই জিনিস চলছে। এবং এই দুদিন আগে ফেসবুকে লাইভ করে এরা প্রাণনাশের হুমকি দিচ্ছে এই পাজা পরিবারকে। কারণ পাজা পরিবার একমাত্র যে এই অঞ্চলে যারা প্রতিবাদটা জানিয়েছে, অন্যরা সকলে ভয় পেয়েছে। প্রত্যেকের পরিবার রয়েছে, বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, সবাই ভয় পাচ্ছে যে এই যে বড় যে চক্র, ঠিক আছে, এই যে জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে ওঠা, তাকে সবাই ভয় পাচ্ছে। সুতরাং সবাই প্রতিবাদ করছে না। আমরা বাংলা পক্ষ প্রথম দিন থেকে এর প্রতিবাদ করে এসেছি এবং তার প্রতিবাদের ফলপ্রসূ আজকে জেলে রয়েছে, এখন জেলবন্দি। এবং পাশাপাশি জানিয়ে রাখি, গতকাল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এই জয়ন্ত সিং যে একটা জায়গা অবৈধভাবে একটা জায়গা দখল করে তার প্রাসাদোপম অট্টালিকা বানিয়েছিল, সেটাকে অবিলম্বে ভাঙার নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। সেটা আর এখানকার যে আমাদের কামারহাটি পৌরসভা রয়েছে তারাও বলেছে যে সেখানকার চেয়ারম্যান যিনি রয়েছে গোপাল শাহ, তিনি বলেছেন তিনি বিষয়টা খুব দ্রুত, মানে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে সে বাড়িটা ভাঙার চেষ্টা করবেন। আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুসারে আমরা বাংলা পক্ষ প্রথম দিন থেকে পাশে ছিলাম এবং মিডিয়াকেও আমরা ধন্যবাদ জানাই, মিডিয়ারাও পাশে রয়েছে এবং তার ফলপ্রসূ আজকে সকলে জেলবন্দি রয়েছে। কিন্তু জেলে থেকেও তারা যে কাজ করে চলেছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এবং পাশাপাশি যারা এখানকার নেতৃত্ব রয়েছে, যারা শাসক দল, যারা বিরোধী দল রয়েছে, তাদের কাছে বলছি ভোট পরে করবেন। একটা বাঙালি পরিবার এইভাবে ত্রস্ত হয়ে জীবন সংশয় নিয়ে তারা এভাবে বেঁচে রয়েছে, খুব চিন্তায় রয়েছে তারা, তাদের পরিবার, তাদের পাশে দাঁড়ান। এখন আর ভোট ব্যাংকের কথা ভাববেন না, এখন বাঙালি হয় বাঙালির পাশে দাঁড়ান। এটা অন্য কোনো রাজ্যে সম্ভব না। জয় বাংলা।